রুদ্রাক্ষ প্রেডিকশন করে ধারণ করতে যোগাযোগ জ্ঞানী গুরুর সাথে। ভগবান বলিয়াছেন ঈশ্বর সর্বভূতের এখানে আছে মানে কি? অন্তর্মুখী প্রাণায়াম যুক্ত ক্রিয়াযোগ এটা সপ্তাহে একদিন আসলেই হয়, কিন্তু আমি 3 দিন আসি কেন? আমি 3 দিন আসি বললেই পুরানোরা আজকের দিনে পুরানো হয়েছে, নাহলে কবে ছাড়া দিতে। সপ্তাহে একদিন আসলে বুঝলেই যাইতে আজকে। আচ্ছা, এটা কিন্তু সবার জন্য বলছি না, যারা মুমুক্ষু তাদের কথা বলছি না, যারা নতুন অভ্যাসে আসছো। এই কারণে জানো, সমস্ত কিছুতে একটা সমাবেশ থাকে। তোমরা শোনো না সৎসঙ্গ, দেখবা গুরুর নাম নিয়ে বাড়ি বাড়িতে হয়, সপ্তাহে একদিন 15 দিনে একদিন, কেন চার্জ করা হয়? তুমি ভুলে যেও না, কারণ মন না সংসারের কাজে এত ব্যস্ত যে ঠেকায় না পড়লে, মানে বিপদে না পড়লে, খুব বিপদে না পড়লে ভগবানরা রুদ্রাক্ষরে কেউ খোঁজে না। আজকে যোগা ক্লাসে বলতেছিলাম রুদ্রাক্ষ আর ভগবান। তুমি দেখবা, তুমি যেদিনকে যখন যখন খুব বিপদে থাকবা, তোমার যদি অভ্যাস থাকে নাম করা, সেই সময় কি স্মুথ নাম হইতেছে তোমার ভেতরে। আর তুমি যখন কোনো বিপদে নাই, উল্লাসে আছো, দুর্গাপূজা আসতেছে তো পাগল হওয়ার সময়, তুমি দেখো কতক্ষণ তোমার যাদের অভ্যাস হয়ে গেছে তাদের বলছে না, যারা নতুন নতুন অভ্যাস করছো, তুমি দেখো কতক্ষণ মনে পড়বে, কতটুকু সময় মনে পড়বে। তাই কোনো এক ভক্ত বলেছিলেন যে মা তুই আমারে দুঃখেই রাখিস, আমি সুখে থাকলে তোরে ভুললে যাই। কোন এক সাধক বলেছিলেন কথাটা। দেখো এখানে কি বলছেন, যে তুমি নিজের এই যে বলছেন সর্বাপেক্ষা নিকটে, সেটা তোমার মধ্যেই আছে। এবার তোমার মধ্যে কোথায়, তোমার মধ্যে কোথায় ভগবান বিরাজ করছেন? এই দেখো গীতা বলছেন ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, মানে আমি সবার হৃদয় দেশে বাস করি। সব সম্প্রদায়ের, দেখো গীতা যেই কারণে সব সম্প্রদায়ের, কি বুঝলা আসমা ম্যাম? গীতা সব সম্প্রদায়ের। আমি সবার হৃদয় দেশে আছি। আমি সবার হৃদয় দেশে মানে বুকে না, এখানে। এইটা মানতে কোনো সম্প্রদায়ের অসুবিধা নাই, আজ অব্দি তো আমি শুনি নাই। আমেরিকা জাপান যত মানুষ আসেন এখানে জানতে আত্মবিদ্যা বা ক্রিয়াযোগ বা ব্রহ্মবিদ্যা, তাদের কারুর এখানে অসুবিধা নেই। ভগবানের অসুবিধা থাকতে পারে। তো ঈশ্বর সর্বভূতানাং, সমস্ত দেহের এখানে আমি আছি অর্জুন। একটা কথা বুঝো, তাই ভগবান বলিয়াছেন। ভগবানকে, ভগবানকে শ্রীকৃষ্ণ। কেন? কারণ ভগবান হতে গেলে যাহা যাহা অ্যাক্টিভিটিসে ভগবান পদবাচ্য হতে হয়, সেটা হচ্ছেন শ্রীকৃষ্ণ। আচ্ছা, সেটা হচ্ছেন লাহিড়ী বাবা, হাম হি ভগবান, ঠিক আছে? সেটা হচ্ছে আমার গুরু বাবা, এনারা তো। এইবার এটা তুমিও হতে পারো, আমিও হতে পারি, আমরাও হতে পারি। এই অ্যাক্টিভিটিস যখন আমাদের মধ্যে আসবে, আমরা তখন ভগবান পদবাচ্যে চলে আসবো। বুঝতে পারছো? তাহলে এখানে ছোট্ট একটা ফাঁক দেখো, ছোট্ট একটা ফাঁক। এটা কখনো খেয়াল করেছো কিনা দেখো। ভগবান বলিয়াছেন ঈশ্বর সর্বভূতের এখানে আছে মানে কি? কখনো প্রশ্ন করছো? ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত 8টা থেকে 9টা অবধি, জুম অনলাইনে। ওহে ব্রহ্মজ্ঞ মানুষ, যাদের প্রশ্নই নাই, ব্রহ্মজ্ঞ মানুষ কারোর তো প্রশ্ন নাই। তোমাদের এই যে প্রশ্ন বাইরেতেছে, কড়া প্রশ্ন, সাধকের প্রশ্ন, যে হে গুরু, ভগবান বলিয়াছেন, ভগবান বলছেন ঈশ্বর সর্বভূতে মানে কি? আমরা তো ভগবান ঈশ্বর একই জানি। কই
কাল থেকে প্রশ্ন খুঁজবা। প্রশ্ন না খুঁজলে, শোনো তো, হ্যালো, এদিকে তাকাও, বই ছাড়ো। বই পড়ে কি করবা? বইয়ের দিকে তাকাতে লাগবে না, এদিকে তাকাও। প্রশ্ন তোমাকে, শুনে নাও ভালো করে, আমি আগেও বলেছি, প্রশ্নই তোমাকে নেক্সট লেভেল বানাতে পারে, তোমার নেক্সট ভার্সন বানাতে পারে। প্রশ্ন, তোমার মধ্যে প্রশ্ন। তাই প্রশ্নকে খোঁজো, আলতু ফালতু না। এই যে দেখো, প্রশ্ন কাকে বলে। তাই ভগবান বলিয়াছেন, গীতাতে বলছেন, তাই ভগবান বলিয়াছেন ঈশ্বর সর্বভূতানাং। মানে কি? তাহলে ভগবান তো এটা বলবে, হে অর্জুন, আমি ভগবান, আমি তোমার কুটস্থে আছি। প্রশ্নগুলো আসে না? কত সংসার করবার, হয়ে গেছে তো অনেক সংসার করা, এইবার এগুলো খোঁজো। কি বলো? কার্যে কখন, কার্যে কখন, তা তো জানা নাই। এগুলো খুঁজলে তুমি নেক্সট লেভেলে পৌঁছাবা। তোমার প্রশ্ন, প্রশ্ন এতটা মাহাত্ম, যে কারণে চয়ন যেমন খুশি প্রশ্ন করুক আমার ভালো লাগে, কারণ ও খোঁজে। চলো, সেটা নিম্নমানের হোক, কখনো উচ্চমানের, কখনো মিডিয়াম, এটা হতেই পারে। তোমরা মনে করো কি, যে কি প্রশ্ন করব, এটা কি হাই থটে যাবে কিংবা লো হবে, লজ্জায় তোমরা বলো না হয়তো। আমার মনে হয় প্রশ্ন কি থাকে না তোমাদের মধ্যে? অবশ্যই থাকে। গুরুজির সমকক্ষ হবে কিনা, পাঁচটা লোক কিছু ভাববে কিনা, এত শত ভাবতে হবে না। তুমি তোমাকে তোমার নেক্সট লেভেলে নিয়ে চলো। सबसे बड़ा रोग क्या कहेंगे लोग, लोग क्या सोचेंगे। मैं अगर ये क्वेश्चन करे तो लोग क्या सोचेंगे, सबसे बड़ा रोग। কি বুঝতে পারছো? তাই এই রোগে তুমি, তুমি এই রোগের পেশেন্ট হইও না। এটা ভয়ঙ্কর রোগ। তোমার নিজের উন্নতি হবে না কখনো। আমার যা প্রশ্ন ছিল, পাগল করা প্রশ্ন গো। জানি না কত মানুষে অসময় প্রশ্ন প্রশ্ন করে ব্যতিব্যস্ত করছে। আজ বুঝি প্রচুর প্রশ্ন ছিল। প্রশ্ন ছাড়া সঠিক মানুষই বলতে পারবা না, একই জায়গায় থেকে যাবে। কারণ কি, তোমার মনে তো জাবর কাটছো না ব্যাস বিষয়টা নিয়ে। এইখান দিয়ে চলে গেলা সংসার, অসার। আমার ঠাকুমা বলতো, হ্যাঁ, মিন্টুর দোকানে ঢুকে গেল, বাস, এটা কত দাম, ওইটা কত দাম, কাস্টমার কি বললো, এটা কি বললো, ওর মধ্যে ঢুকে গেল। ইনারে কথা কই, ইনারে যদি কথা কই তাহলে নেগেটিভ কথা কই। আমার তো এটা গন্ডগোল, আমার তাহলে সামনের দিন কি হবে, আমার এই ইনারে চলে, এই ইনারে এগুলো চালাও। প্রশ্ন, শোনো ভালো করে, প্রশ্ন ছাড়া তুমি ডেভেলপ হতেই পারবা না, হতেই পারবা না। আর আরেকটা কথা বলি, বিশ্বাস করো, কারুর প্রশ্ন তুমি শূন্য বলবা আহ কি ভালো প্রশ্ন করেছে, আর আহ কি ভালো শুনলাম, তোমার কোনো পূজাই লাগবে না ওটা। দু তিন দিন পরে তোমার হারায় যাবে ওই প্রশ্ন, তোমারই না ওটা। বুঝছো কি বলতে চাইতেছি আমি? ভাবতেছো খুব সাধারণ কথা বলতেছি, অত এটা সাধারণ কথা না, এটাই অ্যাকচুয়াল কথা। জানো, প্রশ্ন অ্যান্সারের সময় মানুষ থাকে না। এই যে আমরা এনএলপি ক্লাস করাই, এত বড় বড় ক্লাস করাই, এত স্টুডেন্ট আসে, প্রশ্ন অ্যান্সারের লোকের ভিডিও অফ, কিছু একটা করতেছে। আরে ক্রিম প্রশ্ন অ্যান্সারই আছে আজকে। এই যে এত স্টাডিটাই তো কোশ্চেন। হ্যালো, যিনি বলছেন তার তো স্টাডি, তার এক্সপিরিয়েন্স বলছেন। যদি তোমরা কখনো কোনো ক্লাস করো বা কোনো কথা শোনো, সেখানে প্রশ্নের মধ্যে থাকবে, আর নিজে প্রশ্ন ক্রিয়েট করবে। কি বুঝতে পারছো? তাহলেই তুমি তো অধ্যাত্ম জগতের মানুষ হচ্ছ, না তো বহির্জগতের মানুষ। শুধু 21 মিনিট তিনবার তিন সময় প্রাণায়াম টানলেই হবে আধ্যাত্মিক মানুষ? যাপন কই? আধা ঘন্টা করে তিনবার করলা, দুইবার করলা, যাপন কই? যাপন যদি করো, নাভি থেকে প্রশ্ন আসতে থাকবে তো। ওটা তোমার প্রশ্ন, তোমাকেই সলভ করবে, অন্য কারুর প্রশ্ন। বিশ্বাস করো, আজ থেকে আজকের ক্লাস সানডে,
আগের মাসের কোনো প্রশ্ন তোমার মনে আছে বলো? কেউ করেছিল, তুমি শুনেছিলে? মনে আছে? থাকবেই না, কারণ ওটা তোমার সাবজেক্টই না। প্রশ্ন কোথা থেকে আসে? সাবকনসাস থেকে। সাবকনসাসে প্রশ্ন কেন থাকে? কারণ সাবকনসাসে প্রারব্ধ থাকে। একের পর এক মিল পাওয়া জায়গাগুলোতে, একের পর এক তুমি এর যুক্ত পাবা, জিনিসটা কোথা থেকে হচ্ছে, কে আসছে, কিভাবে হচ্ছে। প্রশ্ন তৈরি করার একটা অভ্যাস করো, তাহলে কি হবে জানো? এই অভ্যাসটা করলে তুমি ম্যাক্সিমাম সময় আধ্যাত্মিক চিন্তা ভাবনা নিয়ে থাকবা। এটা তোমার জীবন, তোমার জন্য খুব মঙ্গল হবে। দেখেছো একটা কথার কত ডিপ মানে, দেখো কত ডিপ মানে, দেখো। তোমার যদি প্রশ্ন হয় না, সারা জীবন ভুলবা না সেই অ্যান্সার পায়া, সারা জীবনও ভুলবা না। তাই প্রশ্নকে ক্রিয়েট করো। মানে ক্লাস শেষে প্রশ্ন করবা সেটা তো অবশ্যই, কাজে কর্মের ফাঁকে ফাঁকে, সংসারের ফাঁকে ফাঁকে নিজের সাথে নিজে কথা বলো, আধ্যাত্মিক কথা বলো। না বাবা, আজকে আজকে প্রশ্ন হবে না, প্রশ্ন শেষে হবে, পড়া চলছে। এটা একটু বুঝিয়ে দিই, আমি তুই না থাকলে কেউ প্রশ্ন করে না। তুই তো রোজ আসতেও পারিস না, দেখ গাড়িতে আছিস, বাড়ি যাচ্ছিস, তোর কি সবসময় সম্ভব? তাই কিছু প্রশ্ন কার্ড তৈরি করতেছি, বুঝছিস? কিছু প্রশ্ন কার্ড তৈরি করতেছি, গ্রন্থাকার হয় না, প্রশ্ন কার্ড তৈরি করতেছি। প্রশ্ন তোমাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। কেন? কারণ একটা প্রশ্ন যদি তোমার হয়, ওইটা তোমার ঘুমাইতে নাও দিতে পারে, যতক্ষণ না জানবা। কি যে কিলবিল কিলবিল করবে ভাবতে পারবা না। কার কাছে জানি, কার কাছে জানি, কার কাছে জানি। ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত 8টা থেকে 9টা অবধি, জুম অনলাইনে। ফ্রি ক্লাসটি পেতে হোয়াটসঅ্যাপ করুন 9903680146।